আপনাদের সাথে যেহেতু আমি খাবার দাবারের ভিডিও শেয়ার করি, আমি যেহেতু থাইল্যান্ডে যাচ্ছি ভাবলাম যে ওইখানকারও খাবার দাবারের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তাই ফার্স্টে থেকেই শুরু করি। প্লেনে কি খাবার দাবার দিয়েছিল সেটাই ফার্স্টের থেকে শুরু করবো। আর ফার্স্টে দিয়েছিল নুডলস আর চিকেন ফ্রাই, আর এটা দিয়েছিল বাচ্চাদের জন্য। একেই তো বাচ্চাদেরকে নিয়ে জার্নি করেন, বাচ্চাদের নিয়ে অনেক চিন্তা থাকে যে প্লেনে কি খাবার দাবার দিব। কোনো চিন্তা নেই, কারণ বাচ্চারা নুডলস খেতে অনেক বেশি পছন্দ করে। এটা ছিল ম্যাগি নুডলস, যেটা কিনা ডিম দিয়ে নুডলস রান্না করা দিয়েছে। এরকম কোনো স্পেশাল কিছু নাই, আমরা যেভাবে বাসায় ডিম দিয়ে রান্না করি ওইভাবেই রান্না করে দিয়েছিল। আমি আমার বাচ্চা থেকে একটুখানি খেয়ে দেখেছি, অনেক বেশি মজা ছিল, আমার কাছে খুবই ভালো লাগতেছিল। আর চিকেন ফ্রাই গুলা ছিল অনেক বেশি মজা। যেহেতু সকাল 10টায় ফ্লাইট ছিল, তাই সকাল 6টার দিকে বাসা থেকে বের হয়ে পড়ি। ঘুমের মধ্যে তো চোখেই দেখছিলাম না। সকালে ঘুম থেকে উঠে কিন্তু তেমন কোনো ক্ষুদাই লাগে নাই, তাই সকালে কোনো কিছুই আমরা খেয়ে বের হই না। এরপর ইমিগ্রেশনে আমাদের অনেক টাইম চলে গিয়েছিল। জাস্ট 10টায় প্লেনে উঠার পর আধা ঘন্টা পর এই খাবারটা সার্ভ করা হয়। আমার বেবি তো খুবই মজা করে খেয়েছে। এছাড়া কিন্তু আপনারা নুডলসের পাশাপাশি বার্গারও পেয়ে যাবেন। বাচ্চাগুলো নুডলস খায় না, বার্গার পছন্দ করে, তাদের জন্য বার্গারও থাকবে। বাট আমার ছেলে নুডলস খায় বলে আমি নুডলসই নিয়েছিলাম। আর এইখানে ছিল ডেজার্ট আইটেম। ডেজার্ট আইটেমটা সুজি আর একটু ক্রিম দিয়ে বানানো হয়েছিল। আর ডেজার্ট আইটেমটা কিন্তু বেশ মজার ছিল। খাবারের পর কিন্তু একটা ডেজার্ট আইটেম থাকলে মন্দ হয় না। তারা খাবারের মধ্যে দিয়েছিল নুডলস, চিকেন ফ্রাই, একটা ডেজার্ট আইটেম, একটা পানি, আর দিয়েছিল কোক বা স্প্রাইট। আর এটা ছিল আমার খাবার, যেখানে ছিল চিলি চিকেন, তারপর ছিল মিক্সড ভেজিটেবল, আর ছিল ফ্রাইড রাইস। খাবারটা কিন্তু আমার কাছে এভারেস্ট লেগেছে। কিন্তু আমার পেটে এত বেশি ক্ষুধা ছিল, এই খাবারটা আমার কাছে পারফেক্ট মিল লেগেছে। আমি তাহলে এখন আপনাদেরকে একটা কথা বলি, অনেকেই বলতে পারেন যে আপনারা প্লেনে গিয়েও ভিডিও করা লাগে। ভাই, আপনার যদি না দেখতে পছন্দ হয় অবশ্যই দেখবেন না, আমি আপনাকে জোর করতেছি না। আমার ভিডিও যেহেতু থাকে যে খাবারের রিলেটেড, তাই আমি কোথায় কি খেলাম এটাই আপনাদের সাথে শেয়ার করি, এবং এটাই আপনারা দেখতে খুবই পছন্দ করেন। আপনাদের জন্য এত কষ্ট করে থাইল্যান্ডে বসে ভয়েস দিয়ে ভিডিও এডিট করে আপলোড করতেছি, অবশ্যই আমাকে লাইক কমেন্টস করে দিয়ে যাবেন। নেক্সট এরকম অনেক ভিডিও আসবে যে আমি থাইল্যান্ডে বসে বসে কোথায় কি খেলাম এগুলা নিয়েও আমি ভিডিও বানাবো। আর এরকম ভিডিও যদি দেখতে চান অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এই খাবার দাবারের পরে কিন্তু আমি একটু চাও খেয়ে নিয়েছিলাম, যেহেতু অনেক সকালে উঠছি, চা ছাড়া তো চলেই না। একটা চা মানে পুরো দিনটাই আপনাকে রিফ্রেশ করে দেয়। আর প্লেনের চা কিন্তু আমার কাছে দারুণ ভালো লেগেছিল। তো এটাই ছিল আমার আজকের প্লেনের খাবার দাবার। বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।